হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা নানা ধরনের সাইট্রাসের প্রজাতি নিয়ে আসি, নানাভাবে গাছকে পরিচর্যা করি এবং সাইট্রাসের বিভিন্ন ভ্যারাইটিগুলোকে আমরা প্রচুর পরিমাণ গুরুত্ব দিয়ে গাছগুলোকে পরিচর্যা করে তুলি। সেরকমই আজকের একটি ভিডিওতে আমি আলোচনা করব ছাদ বাগানে কমলা লেবু গাছের পরিচর্যা। কমলা লেবু আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। এই গাছটিতে যদি ফলন আমরা ধরাতে পারি, চোখ জুড়িয়ে যায়, চোখ আমাদের ভরে যায়, ছাদ বাগান হিসাবে আমাদের উল্লাসের সীমা থাকে না। ঠিক তেমনই একটি কমলালেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওতে থাকছে। গাছের খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ, গাছে কচি পাতা আসলে কী কী ধরনের সমস্যা হতে পারে, গাছে রোগ পোকার আক্রমণকে কিভাবে প্রতিহত করব, এছাড়াও গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আমরা কি কি ব্যবস্থাপনা গ্রহণ করব, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে ছোট্ট একটি 2 বছর বয়সী কমলা লেবু গাছ। গত বছর এই গাছে কমলা লেবু হয়েছিল, আপনারা অবশ্যই দেখেছিলেন। একদম পাকা টকটকে হলুদ কালারের যে কমলা লেবুগুলো দেখে আপনারা অনেক সময় তারিফও করেছিলেন। আপনারা অবশ্যই স্ক্রিনে সেই কমলা লেবুর ছবিগুলো দেখতে পাচ্ছেন। তবে এই বছরে গাছটিতে এখনও পর্যন্ত ফলন আসেনি। গাছটির গ্রোথ অত্যন্ত ভালো। এই মুহূর্তে গাছটির গ্রোথ আপনারা দেখুন। তবে গাছটি যেহেতু ছোট, গাছে ফুল আসলেও ফুলগুলো কোনো কারণে ড্রপ হয়ে গেছে, তো সেটি নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। এই মুহূর্তে গাছটিকে বাড়িয়ে তুলতে হবে। গাছটিকে আইডেন্টিফাই করা হয়েছে গত বছর থেকে, কারণ আমি আমার সমস্ত ছাদ বাগানের যে গাছগুলো বিশেষ একটি নার্সারি থেকে নিয়ে আসি। উনি আমাকে এটি মালটা বলে দিয়েছিলেন। এখানে কোনো ট্যাগ করা ছিল না, কিন্তু গাছে যখন ফল ধরেছিল, ফলের আকৃতি, ফলের আকার, ফলের সব কিছু অঙ্গভঙ্গি দেখে বুঝেছিলাম ফলটি কমলা লেবু। তবে প্রজাতিটি কী সেটি আমি বলতে পারছি না এখনও পর্যন্ত। এর যে আইডিটা আমি বার করতে পারিনি, তবে আগামীতে হয়তো এর আইডিটা বার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে এই কমলালেবুর জাতটি আদৌ কোনো ভালো কমলালেবুর জাত, কিন্তু খেতে যে অত্যন্ত দুর্দান্ত এবং স্বাদে যে অসাধারণ, এখানে যে প্রচুর পরিমাণ রস, এটা কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। যাই হোক, এই মুহূর্তে কমলালেবু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ফলের ক্যারেটে আছে। গাছটির কিন্তু গ্রোথ খুব সুন্দর আছে। এই মুহূর্তে আমার যেটি বলার সেটি হচ্ছে, আপনার ছাদ বাগানে গাছে ফল থাকুক, ফুল আসুক, ফল না থাকুক, প্রত্যেকটি ছাদ বাগানে হিসাবে আজকের ভিডিওটি দেখুন। কারণ এই মুহূর্তে গাছে ফল থাকলেও যে পরিচর্যা করতে হবে, ফল না থাকলেও সেই পরিচর্যা করতে হবে। কেমন আসুন জেনে নিন। প্রথমত গাছে জল দেওয়া। এই মুহূর্তে মে মাসের একদম মাঝামাঝি বা শেষের দিকে, মে মাসের মাঝে মাঝে শেষের দিকে সূর্যের প্রচণ্ড উত্তাপ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও গাছে কিন্তু জলের ঘাটতি পূরণ হচ্ছে না। গাছে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হচ্ছে। জল কম দিলে পাতাগুলো নুইয়ে পড়ছে। একদম এমনটি হতে দেবেন না। গাছে জল দেবেন সকালে বিকালে। পর্যাপ্ত বৃষ্টি হলে সেক্ষেত্রে জল দেওয়ার দরকার নেই, তবে সকালে এবং বিকালে 2 সময়ে কিন্তু গাছে জল দেবেন। ফল থাকা গাছে কিন্তু পর্যাপ্ত হারে জল দিতে হবে। গাছের পাতা নুয়ে পড়লে ফল ঝরে পড়ার সম্ভাবনা থাকে, তাই পর্যাপ্ত পরিমাণ জল আপনাকে দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি করতে হবে, খাবার প্রদান। এই খাবার প্রদান আপনি তরল হিসাবে বা মিশ্র খাবার হিসাবে করতে পারেন। তরল খাবারের মধ্যে আপনি সরিষার খোল পচানো জলটা দিতে পারেন, তবে প্রচণ্ড গরমে এই মুহূর্তে আমি বলবো না সরিষার খোল পচানো জল দেবেন। তবে মিশ্র খাবার আপনি অবশ্যই দেবেন। মিশ্র খাবার হিসাবে কি কি দেবেন? মিশ্র খাবার হিসাবে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সরষের খোল, বাদাম খোল, এসওপি, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, এগুলো কিন্তু প্রয়োগ করবেন। এগুলো যথাযথভাবে গাছের গোড়াতে মাটি খুঁড়ে, অর্থাৎ মাটিটা আলগা করে গাছের গোড়াতে দিলে আপনি আগামী 2-2.5 মাসে গাছের গোড়াতে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি খাবার দেন,
আবার বর্ষার পরবর্তীতে 3 মাস পরে অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসে অর্থাৎ শীতের আগে আপনি আবার খাবার দিতে পারবেন। বর্ষার সময় আপনাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আপনি খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ যদি শেষ করে ফেলেছেন তাহলে খুবই ভালো। এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, গাছে কচি পাতা আসছে, আপনাকে সতর্কমূলক দৃষ্টি দিয়ে কিন্তু গাছটাকে দেখতে হবে। কচি পাতা আসা মানে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কিন্তু কীটপতঙ্গর আগমন হওয়া। তাই কীটপতঙ্গর আগমন গাছে যাতে আক্রমণ না করতে পারে তার জন্য গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। কি ফাঙ্গিসাইড? সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, অ্যান্ট্রাকল, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, এতগুলো ফাঙ্গিসাইড আছে। যে কোনো একটি ফাঙ্গিসাইড বা আপনি সব ফাঙ্গিসাইডগুলো আপনার হাতের কাছে রাখতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে পাল্টিয়ে আপনি প্রতি সপ্তাহে একটা করে ফাঙ্গিসাইড কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়াও এই যে কচি পাতা আসলে সবচেয়ে যে সমস্যা হয় কিন্তু গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ হয় এবং পতঙ্গরা ডিম বেড়ে দেয়। এই সমস্যা থেকে দূর করার জন্য আপনি সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ বা ডাইমাটের 30% কম্পোজিশনের গ্রুপের কীটনাশকগুলো কাছে রাখুন, ভালো ফলাফল পাবেন এবং এখান থেকে কিন্তু আপনার গাছ সুরক্ষিত অবস্থায় বড় হয়ে উঠবে। দর্শক, আপনার গাছে ফল আছে, ফল নেই এমনটি বিষয় নয়, তবে ফল গাছটি সুস্থ আছে কিনা এমনটি দরকার। গাছ সুস্থ থাকলে প্রচুর পরিমাণ ফল পাবেন, গাছ মারা গেলে কিন্তু আপনি টোটালি আর ফল পাবেন না। তাই সর্বপ্রথম আমরা গাছের দিকে লক্ষ্য রাখবো। গাছকে ভালো রাখার জন্য আমাদের যাবতীয় কিন্তু সব কিছু করতে হবে। সাইট্রাস প্রজাতির সমস্ত গাছগুলোকে একই পরিচর্যা, শুধুমাত্র কমলালেবু গাছ বলছি মানে যে কমলালেবু গাছে এই পরিচর্যা করতে হবে এমনটি নয়। প্রত্যেকটি সাইট্রাস প্রজাতির গাছগুলোতে এই পরিচর্যা করতেই হবে। এটা কিন্তু একদম পার্মানেন্টভাবে করতে হবে আপনার ছাদ বাগানের লেবু গাছ ভালো রাখার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে কমলা লেবু গাছের পরিচর্যা নিয়ে আজকের যে ভিডিওটি সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে আপনার ছাদ বাগানি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সঙ্গে থাকবেন। আমি আপনাদের প্রতিনিয়ত সঙ্গে আছি। আপনাদের উদ্দেশ্যে একটি গ্রুপ আছে, আপনাদের যাবতীয় সমস্যা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জানাতে পারেন। এখানে নানা অভিজ্ঞ ছাদ বাগানিরা আছে, আমিও আছি। এখানে আমার চেয়ে অনেক অভিজ্ঞ ছাদ বাগানিরা কিন্তু আপনার অনেক গাছের সলিউশন করে দেবেন। তাই আপনারা চাইলে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।